ব্লগ চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলো আজকের দিনটা স্টার্ট করা যাক। আশা করি তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো ব্লগ শুরু করা যাক। অলরেডি আজকে 12টা বেজে গেছে আমার ব্লগ শুরু করতে, কারণ সকালবেলায় তেমন কোনো কাজ না থাকলেও পরে একটা কাজ চলে এসেছিল, তো সেই কাজে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, তো সেই জন্য আর ব্লগটা অন করিনি। কারণ তেমন কিছু করছিলাম না, একটু গল্প করছিলাম আর কয়েকটা জিনিস একটু বাড়িতে দেখছিলাম, এসেছিল শীতের কিছু, তো সেই সবই দেখছিলাম। তো যাই হোক, এখন আমি ভাতটা বসিয়েছি, ভাত অলরেডি ফুটে গেছে বলে আমি নামিয়ে রেখেছি। নামিয়ে রেখে আমি পেঁয়াজকালি আর আলুটা ভাজা বসিয়ে দিয়ে ঢেকে দিয়ে এসে স্লো করে, যাতে তাড়াতাড়ি গলে যায়। এরপর একটু জলটা গরম বসাবো, গরম বসালে মাম্মামকে একটু জলের সাথে মিশিয়ে আগে স্নান করাবো, কারণ অলরেডি 12টা বেজে গেছে। আর মাম্মাম এখন 12টার সময় কি খাচ্ছে? কলা। তাই খোসাগুলোকে কি ওইভাবে নিচে ফেলতে হয়? আচ্ছা, তুমি কি একটু গুড মর্নিং বলেছো? গুড মর্নিং আর নেই, গুড নুন বলেছো? বলে দাও, বলবে না? তো যাই হোক, চলো। আপাতত বাড়িতে আজকে তেমন কিছু রান্না নেই, আর আন্টি একটু বাজারে বেরিয়েছে, যদি মাছ পায় তো নিয়ে আসবে। সব কিছু রেডি আছে, মাছটা পেয়েছে, তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো, আর খুব একটা দেরি হবে না। ততক্ষণে মাম্মামকে স্নান করাবো, আর পারলে আমিও স্নানটা করে নেব। তো চলো কাজগুলো কমপ্লিট করা যাক, তারপর আবার ফিরে আসছি। তো আন্টি তো বাজার থেকে চলে এসেছে, আর এখন অলরেডি বাজার থেকে এসেছে, মাছ নিয়ে এসেছে, ফুলকপিটা একটু গরম জলে দিয়ে নিয়েছে, কারণ একটা গন্ধ বেরোতো। আমি ততক্ষণে মাম্মামকে স্নান করিয়ে নিয়েছি, আর আমার তো ভাত পেঁয়াজকালি ভাজা ডালটা হয়েই গেছিলো। আর আন্টি মাছ নিয়ে আসে, মাছটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে অলরেডি ভাজতেও দিয়ে দিয়েছি, আর আমার ফুলকপিটাও সেদ্ধ আছে। তো মাম্মাম বাড়ি নেই, কাকু ফোন করেছিল, গাড়ি নিয়ে এসছে। তো মাম্মাম আমাকে বললো মাম্মামকে নিয়ে একটু আন্টিকে পাঠাতে গেটে, মেন গেটে, টাকি রোডের ওখানে। তো গেছে একটু পাম্পে। তো চেষ্টা করছি ততক্ষণ আসার মধ্যে যেন আমার রান্নাটা হয়ে যায়। তো চলো ঝটপট রান্নাটা করে ফেলি, কারণ পুজো আছে এখনও, আজকে বৃহস্পতিবার। আর হ্যাঁ, অবশ্য লাঞ্চটাও করে নিয়েছি, আর হয়ে গেছি এখন একটু রেডি, কারণ এখন একটু বেরোচ্ছি আমি, একটু দরকার আছে, সেই জন্য একটু বেরোতে হবে। আর মাম্মাম এখন একটু ঘুমাচ্ছে, কারণ ও ভাতটা খেয়ে দুপুরে ঘুমাচ্ছে, তো ঘুমাবে, আমি একাই বেরোবো। তো চলো বেরোনো যাক, কিছু কাজ আছে সেগুলো মিটিয়ে আসি, কারণ মাম্মাম ওঠার আগে আবার বাড়ি চলে আসবো। অবশ্য সেটাই চেষ্টা করব, এখন দেখা যাক কতটা কি হয়। তো চলো বেরোনো যাক। তো অলরেডি বাজে 11টা, আর আমার রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে, মামামেরও খাওয়া হয়ে গেছে, এখন যাব ঘুমাতে। তো আজ সারাদিন এইভাবেই কাজ করেছি, আজ সারাদিনটা এভাবেই কেটেছে আমার। তো তোমাদের কেমন কেটেছে আজকের দিনটা অবশ্যই আমাকে জানাবে। তো চলো বেশি কথা বাড়াবো না, চলো সবাই ভালো থেকো, দেখা হবে খুব শীঘ্রই একটা নতুন ব্লগে। কি হয়েছে? গুড নাইট বলে দাও। তো আশা করি সবাই ততক্ষণ ভালো থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে। আজ এখানেই শেষ করছি, আর আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো গুড নাইট, টাটা।